আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটি টিকা রশিদ আলী দিবস। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজাদ হিন্দ বাহিনীর আত্মত্যাগের ঘটনা এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছিল। আর এই যে রশিদ আলী, তিনি ছিলেন এই আজাদ হিন্দ বাহিনীর অন্যতম একজন ক্যাপ্টেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কোণঠাসা হলে খাদ্য ও রসদের অভাবে আজাদ হিন্দ বাহিনীও বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং এই সময় বহু সেনা ব্রিটিশদের হাতে বন্দী হয়। লালকেল্লায় তাদের বিচার শুরু হয়। বিচারে রশিদ আলীর 7 বছরের কারাদণ্ড হয় এবং এই ঘটনার ফলে কলকাতায় এক গণ আন্দোলন শুরু হয়েছিল এবং 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস হিসাবে পালিত হয়। ক্যাপ্টেন রশিদ আলী মুক্তির দাবিতে কমিউনিস্ট ছাত্র সংগঠন, মুসলিম লীগের ছাত্র সংগঠন, জাতীয় কংগ্রেস একজোট হয়ে আন্দোলনের ডাক দিয়েছিল। আন্দোলনকারীরা মিটিং, মিছিল, ধর্মঘটের মাধ্যমে সরকারের উপর এক তীব্র প্রতিবাদ চাপ সৃষ্টি করেছিল এবং তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এই আন্দোলনকে দমন করবার জন্যও সরকারও কঠোর মনোভাব গ্রহণ করে এবং সেনাবাহিনী নিয়োগ করে। আন্দোলনকারীদের সাথে সেনাবাহিনীর বহু জায়গায় সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে বহু আন্দোলনকারী আহত এবং নিহত হয় এবং বহু জনকে বন্দীও করা হয়েছিল। এই যে রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে যে বিক্ষোভ ও যে আন্দোলন শুরু হয়েছিল, তা ভারতীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ সৃষ্টি করেছিল। তেমনি ব্রিটিশ সরকার এই আন্দোলনের ফলে বুঝতে পেরেছিল যে ভারতবর্ষকে আর বেশি দিন এইভাবে পরাধীনভাবে রাখা সম্ভব নয়। তাদের মধ্যে ব্রিটিশ সরকারের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছিল। প্রকৃতপক্ষে বলতে গেলে এই আন্দোলন ভারতে ব্রিটিশ শাসনের অবসানের একটি পটভূমি রচনা করতে সহায়তা করেছিল।